আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসলে ঈদ উত্তর অভিজ্ঞতা এটার আলোচনা, পর্যালোচনা আমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, তাকওয়ার প্রশিক্ষণ এটা দিয়েছি। দেওয়ার পরে ঈদের দিনে আমাদেরকে একটা পরিসংখ্যান, নিজের আত্মার, নফসের, নিজের খুদির একটা পরিসংখ্যান সবাইকে নেওয়া দরকার। ঈদের দিনে এটাই চিন্তা করা দরকার, গেল এক মাস লাআল্লাকুম তাত্তাকুনের আলোকে আমি কতটুকুন পারফেক্ট হতে পেরেছি, আমার নিজকে আমি কতটুকুন সুগঠিত করতে পেরেছি, আমি আমার নিজকে আত্মসংযম, আত্মজিজ্ঞাসা, নিজের খুদি পারফেক্টনেস, এই ব্যাপারে আমি কতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকে বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী অরাজকতার এই বন্যা, প্লাবন, তুফান যেটা চলছে, এ সময়ে বিশ্ব মুসলিম আমাদের সংখ্যা কিন্তু কম নয়, 200 কোটির উপরে। কোয়ান্টিটি আমাদের যথেষ্ট, কিন্তু কোয়ালিটির অভাব। আর ঈদের দিনে আমাদেরকে চিন্তা করতে হবে, কোয়ান্টিটি যা হয়েছে, দিস এনাফ, এটা কম নয়। মুসলমান 10 জন আর অমুসলিম 1000 জন, তাও সমান নয়, কোরআনেরই এটা উক্তি। কিন্তু আজকে আমাদের দেশে দেশে, দুনিয়ার বিভিন্ন এলাকায় যে অরাজকতা চলছে, যে সীমালঙ্ঘন চলছে, বেদিনী যত রকমের অ্যাটমসফিয়ার, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি বিরাজ করছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে, জেহাদ ঘোষণা করতে হবে। গণতন্ত্রের নামে বনতন্ত্র, মনতন্ত্র, শাসনের নামে শোষণ, মানবতার বদলে দানবতা আজকে বিশ্বকে ছেয়ে নিচ্ছে। এর একটাই কারণ, মুসলমান জাতি আমরা দুনিয়ার খলিফা, আমরা খোলাফা আল্লাহি ফিল আরদ। এর ভিত্তিতে সবচেয়ে বড় গুরু দায়িত্ব মুসলিম জাতির উপরে। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের দায়িত্ববোধ এটাকে ভুলে গিয়েছি। ঈদের দিনে এটাই আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। আজকে আমাকে, আমাদেরকে, সবাইকে আত্মজিজ্ঞাসা করতে হবে। রমজানের এক মাস আত্মসংযমের মাধ্যমে আমি আমার নিজকে কতটুকুন পারফেক্ট করতে পেরেছি, কতটুকুন পরিশোধন করতে পেরেছি। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে নিজের দিকে তাকায়, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এর ভিত্তিতে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সেই পারফেক্ট মুসলমান হতে হবে। পারস্য বিজয় হয়ে গেল, সেই পারস্য রাজের রাজমুকুট, পোশাক আশাক মদিনায় আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাঠি দিয়ে এগুলো নাড়ছেন, মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, কত আমানতদার আমার ওইসব সৈনিকবৃন্দ, মুজাহিদবৃন্দ, এত মূল্যবান, মহামূল্যবান পারস্য রাজার রাজভাণ্ডারের মণিমুক্তা, হীরা জহরত, এগুলো গনিমত হিসেবে তারা মদিনায় এনে বাইতুল মালে জমা দিয়েছে। তারা ইচ্ছা করলে তো এখান থেকে কিছু আত্মসাৎ করতে পারত। তখন 2 জন সাহাবী সেখানে বলেন, ইয়া আমির আল মুমিনিন, যেহেতু আপনি নিজে আত্মসাৎ করেন না, খেয়ানত করেন না, যার জন্যে আপনার এখানে যারা আছে, আপনার অধীনে যারা আছে, তারাও খেয়ানত করে না। পারস্য রাজের সেখান থেকে আনা মহামূল্যবান চাদর প্রত্যেক মুজাহিদ এবং মদিনার প্রত্যেক সাহাবা, তাদেরকে একটা একটা করে দেয়া হলো। সবাই এই চাদর, দিবাজ, সেই যুগের সবচেয়ে মূল্যবান, এই চাদর পেয়ে কেউ গলায় জড়িয়েছেন, কেউ পাগড়ি বেঁধেছেন, কেউ গায়ে এটাকে লাগিয়েছেন। সবাই খুশিতে বাগবাগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একটা চাদর পেয়েছিলেন। তিনি এই চাদরটাকে অবজ্ঞা করে একটু দূরে সরায় রেখে তারপরে টেনে এনে নিজের নাক ঝাড়ছেন, ওই চাদরটা দিয়ে বারবার নাক মুছতেছেন। তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন, বাখ ইয়া বেলালও, বেলাল তুমি তো বড় লোক হয়ে গেছ, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কাপড় দিয়ে তুমি নাক ঝাড়ছ, তুমি তো আজকে আগের বেলাল নেই।
বেলাল কাঁদছেন আর বলছেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান চাদর দিয়ে আমি নাক ঝাড়ছি, কিন্তু আমার অন্তরে শান্তি নেই। তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ আরজ করলেন, লিমাযা ইয়া বেলাল, বেলাল তোমার অন্তরে শান্তি নেই কেন? সেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, মক্কায় যেদিন আমাকে আগুনের উপরে শোয়ানো হয়েছিল, বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, আমার ভাই আম্মারকে উল্টো করে গাছে লটকিয়ে তার উপরে নির্যাতন করা হচ্ছিল। এই নির্যাতন ভোগ করে করে আমরা যখন পারফেক্ট হলাম, খাঁটি সোনায় পরিণত হলাম, সেই সময় আল্লাহ আমাদের এত কাছে এসে গিয়েছিলেন, আমরা ডাকলে আল্লাহকে পেয়েছি, হাত দিয়ে আল্লাহকে ধরতে পেরেছি। আল্লাহ খুব কাছে ছিলেন, আল্লাহকে আমরা যা বলেছি আল্লাহ তাই শুনেছেন, তাই করেছেন। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের দৃষ্টিতে আল্লাহ আমাদের হয়ে গিয়েছিলেন। আজকে মুসলমানের সংখ্যা অসংখ্য, কিন্তু আল্লাহ আমাদের কাছে নেই। আজকে হাত দিলে আল্লাহকে ধরা যায় না, ডাক দিলে আল্লাহকে পাওয়া যায় না। সম্পদ বেড়েছে, প্রাচুর্য বেড়েছে, কিন্তু আল্লাহ দূরে সরে গিয়েছে। আজকে বিশ্ব মুসলিমের দিকে তাকান, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেদনা, এটাকে সামনে রেখে আমরা ঈদ অভিজ্ঞতা থেকে এটাই গ্রহণ করব। দিওয়ানে আলীর ওই শেরটা, লাইসাল ঈদ লেমান লাবেসাল জাদিদ, ঈদ ওই ব্যক্তির জন্য আসেনি যে নতুন পোশাক আশাক এটা খরিদ করার জন্য মার্কেটিং করার প্রতিযোগিতায় নেমেছে, নতুন পোশাক পরেছে। ইন্নামাল ঈদ লেমান খাফাল ঈদ, আজকে প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি মরার পর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত মাঝখানে যতগুলো মঞ্জিল রয়েছে, ঈদ, কবর, হাসর, পুলসিরাত, মিজান, এই সবগুলোকে সামনে রেখে ভয় করে সেইভাবে নিজেকে পারফেক্ট করতে পেরেছে। নিজকে পারফেক্টনেসের এই জগতে রেখে সে ধোলাই করতে পেরেছে। সে এইভাবে নিজে একজন তাজকিয়া নফস, আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসার মাধ্যমে একজন খাঁটি মুসলমান হতে পেরেছে। সেই ব্যক্তির জন্য আজকে প্রকৃত ঈদ। লাইসাল ঈদ লেমান রাকেবাল মাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি গাড়ি ঘোড়া দামি গাড়িতে চড়ল। ইন্নামাল ঈদ লেমান খাফাল ঈদ, প্রকৃত ঈদ আজকে ওই ব্যক্তির জন্যে যেই ব্যক্তি পরকালের অনন্ত পারলৌকিক জীবন এটাকে গ্রহণ করেছে, ভয় করেছে, এটার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে ঈদ অভিজ্ঞতা থেকে আমাদেরকে আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা করতে হবে। আমরা আমাদের পারফেক্টনেস, খাঁটিত্ব, এটা যদি ফিরিয়ে আনতে পারি, পুরা দুনিয়া আবার আমাদের পায়ের তলে চলে আসবে। পুরা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি আমাদের অধীনে চলে আসবে। কিন্তু আজকে আমরা মুসলমান নামে আসি, কামে নেই। আজকে আমরা মুসলমান সংখ্যা এত থাকলেও আমাদের ভিতরে সেই ইসলামের মূল্যবোধ, ইসলামিক গুণাবলী, ইসলামী চরিত্র, আদর্শ, ঐতিহ্য, এগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। যার জন্য আজকে আমরা অমুসলিমদের হাতে নির্যাতিত। আজকে আমরা অমুসলিম দুনিয়ার বিভিন্ন শক্তির কাছে ফুটবল হিসাবে পদাঘাত, লাথির আঘাত খাচ্ছি। একটাই কারণ, সেটা হলো আমরা আগের সেই মুসলমান নেই। আমাদের সেই বেলালের মতো ধারালো ইমান নেই। রাহগেই রসমে আজান রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গায়া হায় তালকিনে গজালি না রাহি, তুমে হুরু কা কুই চাহনে ওয়ালা হি নিহি, জালুয়ে তুর তো মৌজুদ হায় লেকিন মুসা নিহি। তুর পাহাড় আছে, সেখানে আল্লাহর সেই রহমত, বরকত এইটাও আছে, কিন্তু মুসা নাই। এটাই আজকে আল্লাহর রহমত আমাদের জন্য আছে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একজন মুমিনকে আল্লাহ যদি বলেন যে উহুদ পাহাড়টা আজকে যেখানে রয়েছে, আজ রাতের ভিতরে তুমি এটাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে 4 মাইল উত্তরে নিয়ে যাও, তখন ওই মুমিনটার ঈমানের দাবি কি হবে? আমি মনে করি ওই মুমিনটা তখনই এটাকে ধাক্কানো শুরু করতে হবে। এইটা চিন্তা করলে হবে না, এত বড় উহুদ পাহাড়, আমি এটাকে ধাক্কালে কি হবে, না ধাক্কালে কি হবে। আজীবন ধাক্কালেও তো এটাকে আমি এক চুল নাড়াতে পারবো না। এইটা বলে চুপ করে কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, ধাক্কানো শুরু করতে হবে। আর সাই মিন্না অলিতমাম মিন আল্লাহ, আমরা যদি ধাক্কানো শুরু করি, আমরা যদি পারফেক্ট মুসলমান হই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উহুদ পাহাড়কে 4 মাইল পিছনে দূরে নিয়ে যাবে। কিন্তু এখন একজন মুমিনের ঈমানের দাবি আজকে পাপের পাহাড়, পুরা দুনিয়া জমে গেছে, পুরা দুনিয়া আজকে পাপের পাহাড় আসমান বরাবর উঁচু হয়ে গিয়েছে। কিন্তু আমরা খোলাফা আল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে আমরা আমাদের সেই
মূল্যবোধ হারিয়ে ফেলেছি, সেই চরিত্র আদর্শ এটাকে হারিয়ে ফেলেছি, যার জন্য আজকে পাহাড় ধাক্কানোর মতো সেই সৎসাহস আমরা হারিয়ে ফেলেছি। আর ওই ধাক্কানোর মতো যেই পবিত্রতা দরকার, যে সাহস দরকার, মনোবল দরকার, সেটাও আমরা হারিয়ে ফেলেছি। একটাই কারণ, সেটা হলো আমাদের আমলের দুর্বলতা, আমাদের চারিত্রিক দুর্বলতা। আজকে মুসলমানদেরকে আজকের এই ঈদের দিনে আমি যেই কথাটা বলবো, সারা দুনিয়ার যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত একাত্ম হয়েছেন ভাইদেরকে একটাই কথা বলবো, আজকের ঈদ অভিজ্ঞতার সবচেয়ে বড় অভিজ্ঞতা হবে আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এই ঘোষণার ভিত্তিতে আমাদেরকে সেই আগের মতো মুসলমান যদি আমরা হতে পারি, তাহলে আমাদের কোয়ান্টিটি এত বেশি দরকার নাই, কোয়ালিটি। 313 জন এটাই কিন্তু যথেষ্ট, যারা পুরা বিশ্ব বিজয়ের তোরণদ্বার উন্মুক্ত করেছিলেন। সুতরাং মধ্যপ্রাচ্যের দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান, উইগুরের দিকে তাকান। আজকে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে নবী, আপনার কাছে আমি এই কোরআন এই জন্য নাজিল করিনি যা আপনার উম্মত ধিকৃত হবে, আপনার উম্মত পোড়া কপালে হবে, হতভাগা হবে, আপনার উম্মত সাহসারা হবে, আপনার উম্মত ভীরু কাপুরুষ হবে, এই জন্যে নয়। ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন আমি এই জন্যই আপনার উপরে নাজিল করেছি, আপনার উম্মতকে উপহার দিয়েছি। এই কোরআন হলো বিশ্ব মানবের চেতনাবাণী। সেই কোরআন আমাদের সামনে আছে, আমাদের কাছে আছে, আমরা পড়ি, আমরা তেলাওয়াত করি। আমরা অনেকেই বুঝি না, যারা বুঝি তারা সেই হিসাবে কাজ করি না, কোরআনের নির্দেশনা এটা মানি না, সেইভাবে নিজেদেরকে তৈরি করি না। আজকে ঈদের দিনে আমাদের একমাত্র দায়িত্ব হবে আমরা কোরআনকে বুঝবো, আমরা কোরআন অনুযায়ী চলবো, কোরআনকে মানবো, আল্লাহকে জানবো। ইহকাল পরকাল, দুনিয়া আখেরাত, এই দুইটার পার্থক্য আমরা উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে আর দুনিয়ার অন্যান্য দেশে সেকেন্ড হোম তৈরি করতে হবে না। সেকেন্ড হোম এটা করতে করতে কারি অর্থ আমরা খরচ করলাম। কিন্তু আপনার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই বাড়ির স্থায়ী সেকেন্ড হোম এইটাও শেষ, আর দুনিয়ার বিদেশে যেসব সেকেন্ড হোম বানিয়েছেন এইটাও শেষ। মাতা কামাত আলাইহে কেয়ামাতন। আপনার রুটে যখন আপনার দেহ ছেড়ে চলে যাবে, আপনার সেকেন্ড হোম শুরু হয়ে যাবে, আপনার পরকাল শুরু হয়ে যাবে। আপনার আমাদের এখন থার্ড মঞ্জিলে আসে, আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে, এই দুনিয়ার পরে আলমে বরজখ থেকে হাসরের ময়দানে গিয়ে যখন চূড়ান্ত বিচার ফয়সালা হবে, তখন আমাদের এই যে স্থায়ী বাসস্থান, প্রকৃত সেকেন্ড হোম, যেটা আমাদের চিরকালের বাসস্থান, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এখনও আত্মজিজ্ঞাসা করি। আজকের এই ঈদের দিনে এই ঈদ অভিজ্ঞতা থেকে আমরা নিজেদেরকে আরও পারফেক্ট করি, আরও শানদার করি, আরও ধারালো করি, আরও যোগ্যতম করে গড়ে তুলি। তাহলে পুরা দুনিয়া এটাকে আমরা কবজা করতে পারবো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে পারবো। আর যদি সেটা আমরা না করি, না পারি, করতে সক্ষম না হই, খেজিউন ফিল দুনিয়া ওয়াউমাল আখিরাত ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর অবাউ বে গজবিম মিনাল্লাহ, আল্লাহর গজব যাদের জন্য অবধারিত হয়েছিল যুগে যুগে, সেই গজবের শিকার আমরাও হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ইসলামকে বুঝার, নিজকে তৈয়ার করার, আর সেইভাবে এই বেলালের মতো মুসলমান হওয়ার মতো পারফেক্টনেস, মুসলমান হওয়ার মতো সেই শানদার ঈমান, সেই চেতনা, প্রেরণা, এগুলো দান করুন। আর এই ঈমান এবং ইসলাম এই দুটোই মানুষকে দিয়েছে আদর্শের প্রেরণা, মহত্বের ধারণা, উচ্চস্তরের সাধনা। এটাকে সামনে রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমাদের জাতিকে আমরা আস্তে আস্তে প্রশিক্ষণ দেই, আস্তে আস্তে ডেকে ডেকে সাহাবারা যেইভাবে করেছিলেন সেইভাবে আমরা কর্মযজ্ঞ চালিয়ে যাই। সংগঠনের ভিত্তিতে চেইন অফ কমান্ডের আওতায় বুনিয়ানুম মারসুস হাবলুল্লাহ, এটাকে গ্রহণ করে, ধারণ করে, বাস্তবায়ন করে আমরা পুরো দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করি, ময়দানে নেমে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই সৎসাহস, সেই সাহসিকতা, সেই মানসিকতা, সেই যোগ্যতা দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।